আরজিকর দুর্নীতি মামলায় ইডির অভিযান একেবারে সকাল সকাল শুরু হয়েছে। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চন্দন লৌহ তার বাড়িতে পৌঁছেছেন ইডি আধিকারিকরা। এর আগে 25শে আগস্ট সিবিআই পৌঁছেছিল, আর এবার ইডির অভিযান। একই সঙ্গে কালিন্দির ছবি রেখেছি, কালিন্দিতেও কিন্তু চলছে ইডির তল্লাশি। কেন্দ্র বাহিনীকে নিয়ে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। দু জায়গার ছবি রেখেছে আপনাদের সামনে, একদিকে টালা, অন্যদিকে কালিন্দি। দু জায়গাতেই রয়েছেন কেন্দ্র বাহিনীর সদস্যরা, তারা ঘিরে রেখেছেন জায়গা। অন্যদিকে ভেতরে ঢুকেছেন ইডি আধিকারিকরা, চলছে তল্লাশি। একদিকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চন্দন লৌহ তার বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। ঘুমোচ্ছিলেন তিনি, ইডি আধিকারিকরা গিয়ে কলিং বেল বাজান এবং তারপর এই মুহূর্তে বাড়িতে ঢুকে তল্লাশি চালাচ্ছেন। অন্যদিকে কালিন্দির একটি জায়গা, সেখানেও কিন্তু পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। আরজিকর দুর্নীতি মামলায় চলছে ইডির অভিযান। চন্দন লৌহ বহুতলে 5 তলায় রয়েছে চন্দন লৌহের ফ্ল্যাট। কেন্দ্র বাহিনীকে নিয়ে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। শুরুতে আমি একটু কালিন্দি আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের কাছে যাচ্ছি। ব্রতদীপ, কালিন্দিতে ইডি আধিকারিকরা কার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন? দেখুন অনুষ্কা, কালিন্দিতে কারুর বাড়িতে নয়, তারা এসেছেন একটি সংস্থার অফিসে। আমরা এই মুহূর্তে কালিন্দিতে রয়েছি, কালিন্দি হাউজিং এস্টেট, এবং এইখানে C28 নম্বর যে বিল্ডিং, সেই বিল্ডিংয়েরই একেবারে একতলায় অকটেন মেডিকেলের অফিস। এবং এই অকটেন মেডিকেল তারা বিভিন্ন যে মেডিকেল ইকুইপমেন্টস অর্থাৎ মেশিন যেগুলো হাসপাতালে ব্যবহার হয়ে থাকে সেগুলো বিভিন্ন জায়গায় সরবরাহ করে এবং এক্সপোর্টার বলেও জানা যাচ্ছে। এবং আরজিকরের এই ঘটনার সঙ্গে অর্থাৎ আরজিকরের যে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই মামলাতে কিন্তু মূলত ইডির আধিকারিকরা আজকে এখানে তল্লাশি অভিযানে নেমেছেন। যেটা জানা যাচ্ছে যে আরজিকরের যে সমস্ত মেডিকেল ইকুইপমেন্টসগুলো ব্যবহার হয় তার মধ্যে বেশ কিছু এই অকটেন মেডিকেলের থেকে পারচেস করা হয়েছিল এবং সেইগুলোর দাম নিয়ে, যে দামে সেগুলো ক্রয় করা হচ্ছিল আরজিকর মেডিকেল নিয়ে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে এবং স্বাভাবিকভাবেই সেই জন্যই ইডির আধিকারিকরা কিন্তু আজকে এই অকটেন মেডিকেলের অফিসে হানা দিয়েছেন। মূলত যে অভিযোগ ছিল যে সন্দীপ ঘোষ তিনি বিভিন্ন সংস্থা, তার পছন্দসই সংস্থা এবং ঠিকাদারদের সমস্ত বরাত পাইয়ে দিতেন এবং তাদের থেকে মোটা অঙ্কের কমিশন নিতেন। এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে যে বাজার দরের থেকে অনেক বেশি দামে বিভিন্ন জিনিস কিন্তু আরজিকর হাসপাতালে সেগুলো পারচেস করা হয়েছে এবং সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি জিনিস ইডি আধিকারিকরা খতিয়ে দেখছেন এবং মূলত তারা যেটা জানার চেষ্টা করছেন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই দুর্নীতির থেকে যে টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ, সেই টাকা কোথায় কোথায় গিয়েছে অর্থাৎ মানি ট্রেলটির খোঁজ করছেন ইডি আধিকারিকরা। সেই কারণেই সন্দীপ ঘোষ যেই সময় আরজিকর হাসপাতালে ছিলেন সেই সময় যেই সংস্থার সঙ্গে মূলত তাদের লেনদেন হয়েছিল আরজিকর হাসপাতালের, তাদের প্রত্যেককেই খতিয়ে দেখা হচ্ছে এবং সেই কারণেই আজকে অকটেন মেডিকেলের এই অফিসে ইডি আধিকারিকরা এসে পৌঁছেছেন। তুমি নজর রাখো, ব্রতদীপ সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, 25শে আগস্ট এই চন্দন লৌহের বাড়িতে পৌঁছেছিল সিবিআই, আর আজ ইডি তল্লাশি। একদম, দেখো 25শে আগস্ট সিবিআই তরফে একাধিক জায়গাতে হানা দেওয়া হয়েছিল সিবিআই তরফে এবং আজকে সকাল থেকে কিন্তু ইডি তৎপর একাধিক ঠিকানাতে সন্দীপ ঘোষের যারা ক্লোজ অ্যাসোসিয়েট বা তার যারা ঘনিষ্ঠ তাদের বাড়িতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অভিযান। এদিন সকাল ঠিক 6টা নাগাদ টালা পোস্ট অফিসের পাশের যে তুমি আবাসনটি দেখতে পাচ্ছ, এখানেই চন্দন লৌহ, যিনি সন্দীপ ঘোষের অত্যন্ত কাছের বলে পরিচিত, তার ফ্ল্যাটে হানা দেয় এবং 5 তলাতে তার যে ফ্ল্যাট রয়েছে সেখানেই এই মুহূর্তে কিন্তু অভিযান চালানো হচ্ছে। আমরা জানি যে এই গোটা ঘটনাতে চন্দন লৌহর যেটা ভূমিকা, যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি, যে তার একটি ক্যান্টিন রয়েছে, যেই ক্যান্টিনের বরাত তিনি 2000 অন্য ফ্ল্যাটে থাকেন। কত বছর ধরে ভাড়া রয়েছে? রয়েছে বছর 2 তো হবে প্রায়। কাদের আসা যাওয়া ছিল? আসা যাওয়াটা কাদের? চিনি না কাউকে। হ্যাঁ, আসা যাওয়াটা কাদের কখন ছিল, মানে কোন সময়? এর থাকতো তো সবসময়। গাড়ি নিয়ে কারা আসতো? এসে বলতে হবে না কারা আসতো না আসতো। বলতে মানে এখানে অফিসে হ্যাঁ লোকজন থাকতো তো, রাত্রিবেলা থাকতো সব কর্মীরা। রাতে কি মানে অনেক গাড়ি করে লোকজন আসতো? না, রাত্রিবেলা ওরকম আসতো না, থাকতো এর এখানে লোকজন, এটা দেখেছি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এই ঘটনার পর, আরজিকরের ঘটনার পরে লোকজন আসা যাওয়া করে? না না, ওরকম দেখিনি কিছু, ওরকম কিছু বন্ধ ছিল? বন্ধ না না না, কিছুদিন আগে তো দেখলাম সারাই ফাড়াই হলো। স্থানীয় বাসিন্দার বক্তব্য শুনছিলেন। কালিন্দিতে একটি সংস্থার অফিসে ইডি আধিকারিকরা এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন। সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন চালা থেকে। সুকান্ত, সকাল 6টার সময় এসে পৌঁছেছেন ইডি আধিকারিকরা, তখন থেকে টানা তল্লাশি চলছে।
একদম যেটা তোমাকে বলছিলাম যে মূলত এখানে চন্দন লৌহর যে ভূমিকা, যেটা ইডি সূত্রে আমরা জানতে পারছি যে 2022 সালে তিনি টেন্ডার পেয়েছিলেন আরজিকর হাসপাতাল চত্বরে, তার একটি ক্যান্টিন তিনি খোলেন এবং এই 2022 সালে যে টেন্ডার তিনি পেয়েছিলেন, এই টেন্ডার তিনি পেয়েছিলেন যেটা অভিযোগ ইডির যে আর্থিক দুর্নীতির পরিপ্রেক্ষিতে। ইতিমধ্যে আমরা জানি যে ইতিমধ্যে এই গোটা ঘটনাতে যিনি মূলত কমপ্লেন করেছিলেন বেশ কয়েক বছর আগে ভিজিলেন্স দপ্তরে, পরবর্তী সময় তিনি কলকাতা হাইকোর্টে অভিযোগ করেছিলেন, সেই আক্তার আলীর যে অভিযোগপত্র, সেই অভিযোগপত্রতে কিন্তু ক্ষমা লৌহর নাম রয়েছে এবং সেই সম্পর্কে যেটা বলা হয়েছে যে 2022 সালে যে টেন্ডার তিনি পেয়েছিলেন অর্থাৎ চন্দন লৌহ পেয়েছিলেন, সেটি কিন্তু সঠিক প্রসেসে তিনি পাননি, অর্থাৎ এক্ষেত্রে আর্থিকভাবে দুর্নীতি করা হয়েছিল এবং তার থেকেও যারা যোগ্য টেন্ডার পাওয়ার যারা যোগ্য ছিলেন তাদেরকে টপকে কার্যত চন্দন লৌহকে এই বরাত পাইয়ে দিতে সাহায্য করেছিলেন সন্দীপ ঘোষ। তো এই গোটা পরিপ্রেক্ষিতে বা এই টেন্ডার পাওয়ার পরিপ্রেক্ষিতে কত টাকা লেনদেন হয়েছিল এবং সেই টাকার লেনদেনের যারা হিস্সা কোথায় কোথায় পৌঁছেছিল বা অংশীদারিত্ব কোথায় কোথায় পৌঁছেছিল, এই গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে সেন্ট্রাল ফোর্সের তরফে গোটা বিল্ডিংটিকে কার্যত ঘিরে ফেলা হয়েছে। 6টার কিছু পরে অফিসাররা এখানে আসেন এবং এই মুহূর্তে চন্দন লৌহ রয়েছেন, বাড়িতে তার স্ত্রী ক্ষমা লৌহ রয়েছেন এবং তাদেরকে থরলি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগেও আমরা দেখেছি যে নিজাম প্যালেসে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসে বারবার কিন্তু চন্দন লৌহকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার স্ত্রীকে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হয় এবং মূলত তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ, যেটা তোমাকে বললাম যে টেন্ডারে দুর্নীতি করা হয়েছে এবং দুর্নীতিভাবেই বা আর্থিক দুর্নীতিভাবেই তারা কিন্তু টেন্ডারটি পাশ করিয়েছিলেন এবং এই পাশ করানোর ক্ষেত্রে কিন্তু সন্দীপ ঘোষের ব্যাপক ভূমিকা ছিল। শুধুমাত্র তাই নয়, আরও একাধিক সেখানে কিন্তু ব্যক্তির সেখানে নাম রয়েছে যাদেরকে আর্থিক বিনিময় সন্দীপ ঘোষ কিন্তু টাকা কার্যত বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছিলেন। তো এই সার্বিক গোটা বিষয়টিকে খতিয়ে দেখতে, ডকুমেন্টস বা নথিপত্র যাবতীয় খতিয়ে দেখতে এই মুহূর্তে ঠিক টালা পোস্ট অফিসের ঠিক পাশে চন্দন লৌহর যে বাড়ি রয়েছে বা ফ্ল্যাট বাড়ি রয়েছে সেখানে অভিযান চালাচ্ছেন কিন্তু ইডি আধিকারিকেরা। প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে, ইডি আধিকারিকেরা উপরে গিয়েছেন এবং সেখানেই জিজ্ঞাসাবাদের পাশাপাশি কিন্তু তল্লাশি অভিযানও তারা চালাচ্ছে। একেবারে সুকান্ত, তুমি যেরকম জানাচ্ছিলে যে আক্তার আলীর যে অভিযোগপত্র সেখানেও কিন্তু ক্ষমা লৌহ, চন্দন লৌহের স্ত্রী তার নাম রয়েছে এবং একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। যেটা সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ ছিল যে বেআইনিভাবে আর্থিক সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হতো তার ঘনিষ্ঠ লোকজনদের, সেক্ষেত্রে ইডি তল্লাশি। চন্দন লৌহের টালার বাড়িতে তল্লাশি চলছে, বহুতলে 5 তলায় চন্দন লৌহের ফ্ল্যাট রয়েছে। এর আগেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 25শে অগস্ট সিবিআই এসে পৌঁছেছিল এই বাড়িতে, তল্লাশি চালানো হয়েছিল আর আজ সকাল 6টা থেকে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। অন্যদিকে কালিন্দির ছবি রেখেছে আপনাদের সামনে অক্টন মেডিকেল, সেখানে পৌঁছেছেন ইডি আধিকারিকরা। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, একজন স্থানীয় বাসিন্দার বক্তব্য শুনলাম, তিনি কিন্তু বলছেন যে এই বাড়িতে বা যে সংস্থাতে এখন এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে সেখানে কিছুদিন আগে পর্যন্ত অনেকে এসেছেন। একেবারেই শুধু এসেছেন নয়, এই যে অফিসটি, সেই অফিসটির রেনোভেশনের কাজও হয়েছে এমনটা জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অক্টেন মেডিকেল নামে যে অফিসটি, এখানে বছর 2 আগে এখানে ভাড়া আসেন। এই যে বিল্ডিংয়ের নিচে যে এই ফ্ল্যাটে এই অফিসটি ভাড়া রয়েছে, এটা স্থানীয় একজন ব্যক্তির, তিনি ভাড়া দিয়েছিলেন এবং বছর 2 আগের থেকে অক্টেন মেডিকেলের এখানে অফিস হয় এবং সেখান থেকেই বেশ কিছু লোকজনকে আসা যাওয়া করতে দেখতেন, কিন্তু স্থানীয়রা বিশেষভাবে কাউকে চেনেন না। এখন যেটুকুনি এখন পর্যন্ত জানা যাচ্ছে যে আরজিকরের ঘটনায় যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই দুর্নীতির ঘটনার তদন্তে নেমে এই অক্টেন মেডিকেলের সঙ্গে বেশ কিছু লেনদেনের তথ্য পেয়েছেন ইডি আধিকারিকরা এবং সে কারণেই সেসবগুলো খতিয়ে দেখতে তারা কিন্তু আজকে এই অক্টেন মেডিকেলের অফিসে হানা দিয়েছেন। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে সন্দীপ ঘোষ বিভিন্ন ঠিকাদার এবং তার পছন্দসই ঠিকাদার এবং সংস্থা তাদের সঙ্গেই লেনদেন করতেন, যাবতীয় টেন্ডার এবং হাসপাতালে যে সমস্ত ইকুইপমেন্ট সেগুলো কেনার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এমনটাই অভিযোগ করেছিলেন তৎকালীন যিনি ডেপুটি সুপার ছিলেন আক্তার আলী। এবং সেই সংক্রান্ত বিষয়ে আমরা দেখেছি এর আগে 2জন ঠিকাদার তাদেরকে সিবিআই গ্রেপ্তার করেছে এবং পরবর্তীতে ইডি যখন ঘটনা তদন্ত ভার নেয় তখন ইডিও কিন্তু সেই 2 ঠিকাদারের বাড়িতে গিয়েছেন। একের পর এক ঘটনা কিন্তু সামনে আসতে শুরু করেছে। যেমন জানা গিয়েছিল যে আরেক ব্যক্তির বাড়িতে, বিপ্লব সিংহ, তার এক ঘনিষ্ঠ ব্যক্তির বাড়িতে আগের দিন ইডি হানা দিয়েছিল এবং তারও যোগ পাওয়া গিয়েছিল। এখন বিভিন্ন যে শাখা প্রশাখা রয়েছে এই মামলায়, অর্থাৎ যেভাবে দুর্নীতির জাল ছড়িয়েছিল, সমস্ত দিকগুলোই কিন্তু ইডি আধিকারিকরা খতিয়ে দেখছেন। যে সমস্ত জিনিস অর্থাৎ
অর্থাৎ সন্দীপ ঘোষ যেই সময়কালে অধ্যক্ষ ছিলেন আরজিকর হাসপাতালে, সেই সময়কালে আরজিকরের যে সমস্ত টেন্ডার হয়েছিল এবং যে সমস্ত জিনিস পারচেস করা হয়েছিল, মেডিকেল ইকুইপমেন্টস থেকে শুরু করে বিভিন্ন জিনিস, সেই সমস্ত কাদের সাথে লেনদেন হয়েছিল সমস্ত দিক খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। এবং সেই মামলাতেই মূলত আজকে কালিন্দিতে এই অকটেন মেডিকেলের অফিসে তাদের হানা। অনুসুয়া, নজর রাখো প্রতিদিন।